যাই। কোড, কোডের ধারণা, কোড বলতে আমরা কি বুঝি? সাধারণত কোড কথাটার মানে হচ্ছে কারো জন্য বোধগম্য একটা নির্দিষ্ট কিছু জিনিস। এখন কম্পিউটারকে নিয়ে যে আমরা কালকে কথা বলছিলাম যে ডিজিটাল যন্ত্র বা কম্পিউটার, সে শুধু বিদ্যুতের উপস্থিতি আর অনুপস্থিতি বুঝে, 0-1 বুঝে। তো তাকে সবকিছুই 0-1 দিয়ে বোঝাতে হয়। এখন কম্পিউটারকে আমরা শুধু এটাই পড়ছিলাম যে কম্পিউটার সংখ্যা কিভাবে চিনবে, কম্পিউটার 1 2 3 4 এগুলাকে কিভাবে চিনে, সেগুলো নিয়ে আমাদের বিগত টপিকগুলোতে কথা হচ্ছিল। এখন কম্পিউটারকে কি আমরা সবসময় ইনপুট হিসেবে শুধু সংখ্যাই দিই? তা তো না। আমরা অনেক সময় ABCD দেই, অনেক সময় বিভিন্ন প্রতীক দেই, সাংকেতিক চিহ্ন দেই, বিভিন্ন দেশের ভাষা কম্পিউটারে আমরা ইনপুট হিসেবে দেই। এখন কম্পিউটার কিভাবে তাদেরকে নিয়ে কাজ করে, কম্পিউটার কিভাবে বিভিন্ন প্রতীক নিয়ে, বর্ণ নিয়ে, বর্ণমালা নিয়ে, সংখ্যা নিয়ে কিভাবে কাজ করে, সেইটা জানার জন্যই আমাদেরকে কোডের ধারণা। আপনার কি সমস্যা দেখা যাচ্ছে না আমাকে? মানে দেখা যাচ্ছে তো, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে সব ঠিক আছে। তো এই যে কম্পিউটারে বিভিন্ন রকম ইনপুট গুলোকে সে যে প্রসেসিং করবে, কাজ করবে ওগুলোকে নিয়ে, সেজন্য বিভিন্ন জিনিসকে বিভিন্ন ধরনের কোডে সে রূপান্তর করে নেয়। তো তাকে কেমন কোডে রূপান্তর করে নেয়, কি করে নেয় না করে নেয়, এই ব্যাপারগুলো নিয়ে এখানে একটু কিছুটা কথা বলা যেতে পারে। সাধারণত কোড বলতে বা কম্পিউটারের বোধগম্য কোড গুলোকে আমরা সাধারণত 2 ভাগে ভাগ করতে পারি। এই 2টা নাম একটু খেয়ালে রাখবে যে আমরা কতগুলোকে বলি নিউমেরিক কোড। খেয়াল করো, যখন কম্পিউটার সংখ্যাকে নিয়ে কাজ করবে তখন ওই সংখ্যামূলক কোডগুলোকে আমরা বলি নিউমেরিক কোড, ঠিক আছে? আবার কতগুলোকে আমরা বলি আলফা নিউমেরিক কোড। এখন নিউমেরিক কোড আর আলফা নিউমেরিক কোড, এই 2 ধরনের কোড যে কোডই হোক না কেন, যখন কম্পিউটারে যাকে কোডে নেওয়ার দরকার হবে সে ওই ধরনের কোডে বা ওই ধরনের প্যাটার্নে নিয়ে যাবে। তো নিউমেরিক কোড কারা, আমরা যদি কয়েকটা নাম খেয়াল করি, সাপোজ আমরা বাইনারি সংখ্যা নিয়ে কথা বলতেছিলাম, বাইনারি সংখ্যা পদ্ধতি চিনি আমরা, 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, তারা কিন্তু এক ধরনের নিউমেরিক কোড। আবার অক্টাল হেক্সাডেসিমাল নিয়েও কথা হচ্ছিল, তাদের সেখানেও কিন্তু সংখ্যা নিয়ে কাজ হয়। তো সংখ্যামূলক কাজ যে ধরনের কোডে হয় সেগুলোকে আমরা নিউমেরিক কোড বলি, হেক্সাডেসিমাল। আবার আরেকটা কোড আছে তোমাদের জন্য নতুন, হয়তো সেটা নাম হচ্ছে BCD কোড। এই কোডগুলোকে আমরা নিউমেরিক কোড বলি, এই নামগুলো, ঠিক আছে? পাশাপাশি আরো কি প্রশ্ন করছো শুনি নাই। এরপরে আলফা নিউমেরিক কোডে কয়েকটা নাম আমাদেরকে খেয়াল রাখতে হবে। 1 নম্বরে লিখে রাখতে পারো যে ASCII কোড বলে একটা কোড আছে। এগুলো নিয়ে আমাদের খুব বেশি ডিটেলসে যাওয়ার দরকার নাই, জাস্ট কি জিনিস কোডটা, ফুল মিনিংটা কি, অথবা কেমন কাজ তাদের, কাকে বলে, ছোট প্রশ্নগুলো আমরা একটু পড়ে রাখার চেষ্টা করব। তো ASCII কোড বলে একটা কোড আছে, আবার EBCDIC এটা বলে একটা কোড আছে, এসটিডিক। তারপরে আরেকটা কোড আছে ইউনিকোড। এগুলোকে আমরা বলে থাকি আলফা নিউমেরিক কোড। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে কেন নিউমেরিক কোড আর কেন আলফা নিউমেরিক কোড। এই আলফা নিউমেরিক কোডগুলো সাধারণত হয় কি, তারা বর্ণমালা, তারপর হচ্ছে বিভিন্ন সাংকেতিক চিহ্ন। তোমাদের কাছে কি সাউন্ড যাচ্ছে? ক্লিয়ার ম্যাম, আমাদের কাছে তো ক্লিয়ার ম্যাম। আচ্ছা, ওকে। তো এই আলফা নিউমেরিক কোডগুলোর কাজ হবে, একটু দাঁড়াও, আমি সুজিতটাকে মিউট করতেছি, উনি আবার অন করি। স্টুডেন্টস আছো? একটু পরীক্ষার্থীদের পরীক্ষা চলছে বিদায়। তো দেখো, বর্ণমালা বা সাংকেতিক চিহ্ন বা প্রতীক, বিভিন্ন প্রতীককে বা সংখ্যাকে, ডিজিটকে, বর্ণমালাকে যখন কোডে নেওয়া নিয়ে কথা হবে, আর সেই ক্ষেত্রে যে কোডগুলো আমরা ব্যবহার করি তারাই হচ্ছে আলফা নিউমেরিক কোড। আর যে ধরনের কোডে শুধু সংখ্যাকেই বাইনারিতে নেওয়া হয় বা সংখ্যাকেই কোডে নেওয়া হয়, তখন ওই ধরনের কোডগুলোকে বলা হয় নিউমেরিক কোড, ঠিক আছে? এই নিউমেরিক কোডগুলোকে নিয়ে যদি ব্যাখ্যা করতে যাই, তাহলে প্রথমে আমাদের সামনে এই বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমাল আসে, আর এগুলো আমরা অলরেডি পড়ে ফেলেছি। পড়েছো কিনা বলো তো? অক্টাল কত বিটের কোড, কার মনে আছে?
অক্টাল কত বিটের কোড? এই 8 বিট। হলো বাইনারি 2। না অক্টাল কত বিটের কোড? অক্টালের ডিজিট হচ্ছে 8টা। অক্টালের ডিজিট হচ্ছে 1 8টা। বিট ম্যাম, 1 বিট। না স্যার, হয় নাই, সঠিক উত্তর পাই না আমি। তোমরা এটা মনে আনো যে অক্টালের ডিজিট গুলোকে বাইনারি, 3 বিট। অক্টালের 3 বিটে। এই যে একজনের কাছ থেকে অ্যান্সারটা পেলাম। তো আবার হেক্সাডেসিমাল? 4 বিট। হেক্সাডেসিমাল হচ্ছে আবার 4 বিটের কোড। স্টুডেন্ট, তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, তোমাদের কাছে কি কোনো বাড়তি সাউন্ড যাচ্ছে? না ম্যাম। আমার কাছে সামনে সামনে হঠাৎ করে বাড়তি সাউন্ড আসতেছে, তো তাই আমি একটু চুপ হয়ে যাচ্ছি, একটু বুঝে নিও। হ্যাঁ, তো হেক্সাডেসিমালের ডিজিট গুলোকে বাইনারিতে নিতে আমাদের 4 বিট প্রয়োজন হয়, 4 বিটের কোড প্রয়োজন হয়, বা 4 বিটের প্রয়োজন হয় বিধায় ওদেরকে আমরা 4 বিটের কোড বলি। তো পরে বিসিডিটা নিয়ে আমরা একটু কথা বলি, চলো। বিসিডি কোড, এটা আমাদের জন্য একটু আনকমন নাম বিধায় আমরা এটা নিয়ে একটু কথা বলে আসি। বিসিডি, এটা ফুল মিনিং হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল। বাইনারি কোডেড ডেসিমাল। তোমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতি সবাই চিনছিলা, দশমিক সংখ্যা পদ্ধতি যেটা। তো সেটাতে আবার ডিজিট ছিল 10টা, তাদেরকে আমরা কিভাবে যেন বাইনারিতে নিতাম, কার মনে আছে দেখি? ডেসিমালকে বাইনারিতে নেওয়ার জন্য আমরা কি করি জানি, কে বলতে পারবে? ম্যাম 2 ভিত্তিতে 2 দিয়ে ভাগ করি। জি ম্যাম। ওকে, তো 2 দিয়ে ভাগ করি, অথবা একটা শর্টকাট সিরিজ আছে সেটার সাহায্য নিই। 4 2 1 8 4 2 1। ম্যাম এখন আসতেছে ম্যাম। এখন আসছে কি আর দিন না অতিরিক্ত আওয়াজ আসছে। আকাশের মাইক থেকে। আকাশ মাইক অফ। আকাশ মাইক অফ করো তুমি। ক্লাসে ঢুকে বাইরে ঘুরতেছে আমাকে। ম্যাম এটারে রিমুভ করে দেন। এই আকাশ, ওই ক্রিকেট খেলতেছে। আকাশ, আকাশ, ম্যাম রিমুভ খেলতেছে আকাশ। আকাশ, ও আকাশ। হ্যাঁ, তোমার চিল্লানো শুনতে পাচ্ছি তো। আমাকে কেন বলতেছো তুমি? আজব না, তুমি আমার সাথে কি ঝগড়া লাগানোর তালে আছো নাকি? ওকে তোরা বলছ নাকি? আমার সাথে ঝগড়া লাগানোর তালে আছো? আবির, আবির চল একটা WWE ম্যাচ হয়ে যাক। আবির, আবির, স্টুডেন্ট তোমরা কথা বলতেছো কিন্তু মাঝখানে। ম্যাম আকাশকে রিমুভ করে দেন। ম্যাম সবাইকে মিউট দেন। পার্টিসিপেন্টসে গিয়ে মিউট অল দেন। বদমাইশের দল, তোমাদের জন্য আরো আমি পরীক্ষার্থীদেরকে বকা দিয়ে আসছি, কথাগুলো ওদের মনে করছি আমি। ফাজিল। বিসিডি কোড বা বাইনারি কোডের ডেসিমাল কেমনে হয় দেখো। সাপোজ আমাদের সামনে যদি একটা ডেসিমাল কোড থাকে, একটা 10 ভিত্তিক সংখ্যা থাকে, আর তোমাদেরকে যদি বলে যে এটাকে বিসিডি তে কনভার্ট করার জন্য, তো এই বিসিডি তে কনভার্ট করার ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যে ডেসিমাল ডিজিট গুলো দেওয়া থাকবে তাদেরকে আলাদা আলাদা ভাবে যদি আমরা 4 বিটের কোডে রূপান্তর করে ফেলি, সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত বিসিডি কোড। সাপোজ এই 7 ডিজিটটাকে আমরা 8421 প্যাটার্ন ব্যবহার করে একটা 4 বিটের কোডে নিয়ে নিলাম, আবার ধরো 9 কেও 8421 ব্যবহার করে একটা 4 বিটের কোডে নিয়ে নিলাম, তখন 7 এর ক্ষেত্রে কি হবে কোডটা? এবার আনসার দাও, 7 এর ক্ষেত্রে কেমন হবে? 7 এর বাইনারি 81 না, এটা 1 এ তো 9 হয়ে যাবে, ওটা তো 9 এর কথা। 7 এর 0 0 1 1 1
1 আর 9 এর ক্ষেত্রে হবে 1001। এই যে 7K আর এই যে 9K তুমি আলাদা আলাদা ভাবে 4 বিটের কোডে নিলা, এই 4 বিটের কোডে যে নিলা সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত বিসিডি কোড। এটা কিন্তু মোটেও বাইনারি না, বাইনারিতে কিন্তু আমরা এভাবে নিই না, ডেসিমালকে আমরা 2 দিয়ে ভাগ করে নিই অথবা স্থানীয় মানের হিসাব করে 1 2 4 8 16 ওইভাবে নিই। তো এইভাবে এই যে বাইনারিতে শর্টকাটে নেওয়ার এই পদ্ধতিটার নামই হচ্ছে বিসিডি কোড। অনেক সময় কম্পিউটারে যেহেতু আমরা ডেসিমাল সংখ্যা অনেক বেশি ইনপুট দিই, আমাদের ডেসিমাল সংখ্যা নিয়ে যেহেতু কাজ বেশি, তাই কম্পিউটারকে একটু সহজে ডেসিমাল সংখ্যা বুঝিয়ে দেওয়ার জন্য এটা একটা অন্যতম কোডিং পদ্ধতি বিসিডি কোড, ঠিক আছে? তো কথা হচ্ছে এখন এক্ষেত্রে বিসিডি কোড যে সবসময় 8421 প্যাটার্নের হবে এরকম কোনো কথা নাই, আরো কয়েকটা প্যাটার্নের নাম আছে। এক্ষেত্রে আমি জাস্ট নামগুলো লিখে দিচ্ছি, তোমরা খেয়াল রাখবা যে যখন যে প্যাটার্নে বলবে তোমাকে বাইনারিটাকে ওই প্যাটার্নে নিতে হবে। দেখো 1 নাম্বার প্যাটার্ন তো অবশ্যই 8421, যখন আমাদেরকে একটা ডেসিমালকে বিসিডিতে নিতে বলবে আমরা 8421 প্যাটার্নই ফলো করব। বাট মাঝে মাঝে করে কি কিছু অন্য প্যাটার্নেও লিখতে বলে, যেমন একটা হচ্ছে 7421, একটা হচ্ছে 5421, কখনো বলে 2421, কখনো বলে 6423, এইরকম কিছু আলাদা আলাদা প্যাটার্ন। এই 5টি প্যাটার্নের নামই তোমাদের বইতে আছে, বেশি নাই, ঠিক আছে? আমাকে এগুলো নিয়ে একটু ডিটেলস বলা লাগবে নাকি আমরা বুঝতে পেরেছি ঘটনাটা? এই যে প্যাটার্ন গুলো যে ম্যাম 8421 কে এনবিসিডি বলে না আবার ম্যাম? 8421 কে এনবিসিডি মানে এটা কি? এটা ম্যাম ইয়ার মত নাম না, বিসিডির মতো আলাদা একটা নাম আছে। হ্যাঁ 8421 বিসিডি বলে এটাকে। মানে তুমি যখন এই একটা ডেসিমাল সংখ্যার ইন্ডিভিজুয়াল ডিজিট গুলোকে আলাদা আলাদা করে 4 বিটের কোডে নিবা তখনই ওটার নাম বিসিডি হবে। আর সেক্ষেত্রে তুমি যদি প্যাটার্ন 8421 ফলো করো ওটাকে 8421 বিসিডি বলবে, ঠিক আছে? আর কেউ কিছু আর এক্ষেত্রে আমরা যদি অন্য কোনো প্যাটার্ন বলি সেক্ষেত্রে প্যাটার্নটা অন্য কিছুই ইউজ হবে। আমাকে কি এখান থেকে একটা দেখাইতে হবে এটা জিজ্ঞেস করছি আমি। দেখান ম্যাম, দেখালে ভালো হতো। বলো ম্যাম একটা দেখান, 2421 টা দেখান। ওকে, তো আমি তোমাদেরকে এখান থেকে যে কোনো একটা দেখাই দিচ্ছি। এখান থেকে দেখো 2421 সাপোজ করতে চাচ্ছি, 2421 করতে চাচ্ছি। তো বলো তো তাহলে 7 এর জন্য আমাদের কেমন লেখা উচিত? এক্ষেত্রে অন্যরকম হবে কিনা জিনিসটা? আচ্ছা এটা না ইউজ করে 54 টা দেখাই, সেক্ষেত্রে আরেকটু ভালো দেখবে। 5421 বলো স্টুডেন্ট। তাহলে ম্যাম 7 এর ক্ষেত্রে প্রথমে 5 এর নিচে 1 দিব, 5 এর নিচে 1 দিব, 2 এর নিচে 1 দিব আর 1010, ঠিক আছে? এটা 8421 এর চেয়ে বেশি হচ্ছে, এটা 8421 এর চেয়ে একটু অন্যরকম হচ্ছে, ঠিক আছে? একইভাবে যদি 9 এরটা করতে চাই তাহলে 5 এর নিচে আর 4 এর নিচে 1 দিব, 00 হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 9 এর বিসিডি হবে। দ্যাটস ইট। আশা করি বাকিগুলো তোমরা ট্রাই করে দেখবা। আমি এইটা কোডেরটার উপর একটা আবার প্রেজেন্টেশনও দিব তোমাদেরকে তৈরি করে নিয়ে। ওক্ষেত্রে আরো ওখানে সংজ্ঞাগুলো থাকবে, প্যাটার্ন গুলোর নামও থাকবে, ওটা পড়ে নিলে হয়ে যাবে। কোনোটা না পারলে ওখান থেকে উল্লেখ থাকবে, উল্লেখ থাকবে। এই যে এটার কথা, এগুলোর কথা জি ম্যাম, এমসিকিউ তে আসলে অনেক সময় উল্লেখ থাকতেও পারে নাও থাকতে পারে। উল্লেখ থাকলে তো ওই প্যাটার্ন দিয়ে করবা, আর উল্লেখ না থাকলে 8421 দিয়ে করে ফেলবা। দ্যাটস ইট। তো চলেন বিসিডি কোডকে আমরা কি কোড বলতে পারি জানো? নিউমেরিক বলবো না নন নিউমেরিক বলবো না আলফা নিউমেরিক বলবো? নিউমেরিক। এখানে শুধু সংখ্যা নিয়ে কথা হচ্ছে। বিসিডি কোডকে আমরা 4 বিটের কোড বলবো। ওদেরকে আমরা 10টা অদ্বিতীয় চিহ্নকে শনাক্ত করতে পেরেছি। 10টা কারা? ওই ডেসিমাল ডিজিট গুলো, ঠিক আছে?
তো এরপরে চলো একটা আলফানিউমেরিক কোড নিয়ে কথা বলা যাক, যার নাম হচ্ছে আস্কি কোড। আস্কি কোড, এই আস্কি কোডটার একটা ফুল মিনিং আছে। ম্যাম হ্যাঁ বলো। 7 এর ওই সময় বিসিডি কোড বাইর করছে যে এটা হচ্ছে 0111, ওইটা কি জিরোটা কি লিখবো আগে? 01110, হ্যাঁ জিরোটা লিখবা, তবে প্রথমে তো ম্যাম জিরো তো হ্যাঁ না লিখলেও চলে, বলতেছি ওটা। যদি এমসিকিউর অপশনে দেখো যে জিরো ছাড়াই দিয়েছে তাহলেও হয়ে যাবে, জিরো ছাড়াই দিয়েছে তাহলেও হবে, ঠিক আছে। তো এই আস্কি কোডের একটা ফুল মিনিং আছে, ফুল মিনিংটা হচ্ছে অনেকটা এরকম, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এই ধরনের একটা ফুল মিনিং আছে, এটা পড়ে নিবে। আর এই ক্ষেত্রে ঘটনা হচ্ছে আমাদের যে ইংলিশ লেটার গুলো আছে, বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, বিভিন্ন প্রতীকগুলো, সেমিকোলন, ব্র্যাকেট, ডিজিট গুলো, এই সবগুলোকে 8 বিটের কোডে, 8 বিট বা 8 বিটের কোডে রূপান্তর করার জন্য আমরা এসপি কোড বলে একটা কোড ব্যবহার করে থাকি। একটু ওয়েট করো, 1 মিনিট ওয়েট করো। দেখো তো স্টুডেন্ট, কি দেখা যাচ্ছে এগুলো বোর্ডে? এগুলো কি জিনিস? এগুলো হচ্ছে যে ইংরেজি বর্ণমালা। এগুলো হচ্ছে ইংরেজি বর্ণমালা। ইংরেজি বর্ণমালা একটা, একদম প্রথমটা, আবার বড় হাতের ক্যাপিটাল লেটারের একদম প্রথমটা, স্মল লেটারেরও একদম প্রথমটা, আবার একদম লাস্ট বর্ণমালা যেটা হচ্ছে ছোট হাতের জেড, আবার বড় হাতের জেড। তো এই বর্ণমালাগুলো অনেকগুলো আছে, তোমরা জানো যে 26টা বর্ণ আছে, তার মানে বড় হাতের 26টা, ছোট হাতের 26টা, তার উপর ফুল স্টপ, কমা, সেমিকোলন, ব্র্যাকেট, স্টার চিহ্ন, প্লাস চিহ্ন, মাইনাস চিহ্ন, এরকম অনেকগুলো চিহ্ন আছে, ডিজিট আছে 10টা। এই সবার জন্য আলাদা আলাদা কতগুলো বিট বা 8 বিটের বা 7 বিটের একটা প্যাটার্নের বা কোডে আমরা যখন তাদেরকে রূপান্তর করি, এইটার জন্য সর্বপ্রথম যে কোডটা স্টার্ট হয়েছিল তার নামই হচ্ছে আস্কি কোড। তো মাঝে মাঝে এমসিকিউতে প্রশ্ন করে যে ছোট হাতের এর আস্কি কোড কত, আবার বড় হাতের এর আস্কি কোড কত। তো বর্ণমালা তো 26টা, তো তোমরা এগুলো কি মুখস্থ রাখবা? এটা কি পসিবল হবে? 26 এতগুলা বর্ণের কোডকে আমরা কি মুখস্থ রাখতে পারবো? সম্ভব হবে সেটা? সম্ভব হবে না। তো সেক্ষেত্রে আমি করব কি, আমরা কিছু টেকনিক ফলো যদি করতে চাই, খেয়াল করো, প্রথমে আমরা জেনে নিব যে সবগুলো বর্ণমালারই, সবগুলো চিহ্নরই কিছু আস্কি ভ্যালু আছে, আস্কি ভ্যালু। প্রথমে আমাকে ভ্যালুটা খেয়াল রাখতে হয়, আর ওই ভ্যালুটা মনে থাকলে সেটা থেকে আস্কি কোডটা নির্ণয় করাটা তেমন একটা কঠিন হয় না। আস্কি কোড নির্ণয় করাটা তেমন একটা কঠিন হয় না। কথা হচ্ছে ভ্যালুটা কত। আমাদের যে বড় হাতের এটা আছে সেটার ভ্যালুটা আমরা চাইলে মুখস্থ রাখতে পারি, ভ্যালুটা হচ্ছে 65, ঠিক আছে। বড় হাতের এর আস্কি ভ্যালু কত? 65। আবার ছোট হাতের এটা হচ্ছে ফিক্স করা, এটা তোমাদেরকে একটু কষ্ট না করে মুখস্থ রাখতে হবে আর কি। 65, এটা তোমরা বইয়ে একটা চার্ট আছে, চার্টেও খুঁজে পাবে, প্রত্যেকটা চিহ্নের জন্য একটা আস্কি ভ্যালু দেওয়া আছে। তো বড় হাতের এর ক্ষেত্রে ভ্যালুটা কত? 65। ছোট হাতের এর ক্ষেত্রে বাকিগুলো বাই করে কি বাকিগুলো আছে নাকি? হ্যাঁ, বাকিগুলো হচ্ছে, ধরো এবার বড় হাতের এরটা যদি 65 হয়, বড় হাতের বিটা হবে 66, বড় হাতের সি এরটা হবে 67, তারপর এটা 68, এরকম করে 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 যাবে, ঠিক আছে। দেখি বলো তো স্টুডেন্ট, বড় হাতের এরটা যদি 65 হয়, বড় হাতের জেড এরটা কত হবে? আমরা বের করতে পারবো। কত যোগ করবো 65 এর সাথে? 25 ম্যাম 90 হবে। ভেরি গুড, এই যে 590 হবে, 90 হবে, কারণ 25 যোগ করেছি আমরা। বর্ণ তো 26টা, ওই এর ভ্যালুর সাথে একটা বাদ দিয়ে যদি যোগ করে দাও পরবর্তী ভ্যালুটাও পেয়ে যাবা। তার মানে বড় হাতের ওয়াইটটা হবে 89, বড় হাতের এক্সেটটা হবে 88, এভাবে করে করে উপরের দিকে যাবে। আর ছোট হাতের এটা হচ্ছে 97, তাহলে ছোট হাতের জেড এরটা কত হওয়া উচিত? 97 এর সাথে 25 যোগ করলে 122। এই তো 122। এইবার আমরা যদি কোনোভাবে 65কে বাইনারিতে নিয়ে যেতে পারি, 65 বাইনারি আমার মনে হচ্ছে এরকম হবে, একটা 1 থাকবে 64 এর নিচে, 64, 32, 16, 8, 4, 2, 1। আমার মনে হচ্ছে 64 আর 1 এর নিচে একটা 1 দিয়ে দিলে হয়ে যাচ্ছে। আর একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা শূন্য, এটা হচ্ছে আমার মতে 65 এর বাইনারি। তোমাদের সন্দেহ থাকলে তোমরা চেক করে দেখতে পারো 65 এর বাইনারিটা কয় বিটের বাইনারি, দেখো তো।
কয় বিটের বাইনারি এসেছে? 7 বিটের একটা বাইনারি 7 বিট। এই 7 বিটের সাথে আগে একটা, চাইলে এটাকেও ASCII কোড বলা যেতে পারে, আবার শুরুতে অনেক সময় আরেকটা এক্সট্রা জিরো থাকে অনেক সময়, সেটা সহই আমরা এটাকে এর ASCII কোড বলতে পারি। ঠিক আছে? তো এইবার আমরা একটু নাম জেনে নেই যে এই যে ASCII কোডটা লিখলাম, ASCII ভ্যালু হচ্ছে এটা আর ASCII কোড হচ্ছে এটা। ঠিক আছে? আর ASCII কোডটা মোট হয়েছে 8 বিটের। 8 বিটের মধ্যে শুরুতে এই সিঙ্গেল বিটটার একটা নাম আছে, এটাকে বলে প্যারিটি বিট। কি বলে রে? একদম প্রথম বিটটাকে বলে প্যারিটি বিট। আর যে বাকি 7টা বিট আছে ওগুলোরও একটা নাম আছে। এর মধ্যে প্রথম 3টাকে বলে জোন বিট, প্রথম 3টা বিটকে বলে জোন বিট, আর পরের 4টা বিটকে বলে নাম্বার বিট। কেন জোন বিট বলে, কেন নাম্বার বিট বলে, এটার জন্য আমাদের বইতে একটা চার্ট আছে ASCII কোডের, ওগুলো দেখে একটু অ্যানালাইসিস করে নিলে হয়ে যাবে, অথবা দরকারও নাই অ্যানালাইসিস করা লাগবে না। জাস্ট আমরা একটু টেকনিক দিয়ে কারো ASCII ভ্যালুটা যদি বের করে ফেলতে পারি আমাদের ঘটনাটা ঠিক হয়ে যাবে। দেখি বলতো, এখান থেকে আমরা বড় হাতের ই এর ASCII ভ্যালু বের করতে পারবো? কত যোগ করা দরকার 65 সাথে? বড় হাতের ই এর ASCII ভ্যালু চাইতে হইলে বড় হাতের ই কত নাম্বার বর্ণ, চলো হিসাব করি। এ বি সি ডি ই হচ্ছে 5 নাম্বার বর্ণ, তাহলে 65 সাথে 4 যোগ করে দিবে, 1 কমায় যোগ করে দিবে। বুঝছো? যে বর্ণটাই জিজ্ঞেস করবে সেই বর্ণটা কত নাম্বার বর্ণ হিসাব করে ফেলবা। হিসাব করে তারপরে ওইটার সাথে যোগ করব। যোগ করার সময় ওই সেমটা যোগ করবো না, 1 কমায় যোগ করবা, তাহলে ঠিক আছে। আর ছোট হাতের গুলোর ক্ষেত্রে 97 এর সাথে হবে, সেটা খেয়াল করবা। বড় হাতের ক্ষেত্রে 65 দিয়ে হিসাবটা করবা, আর ছোট হাতের ক্ষেত্রে 97 দিয়ে হিসাবটা করবা, তাহলেই হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের। না দিলে কিছু হবে না, কিছু হবে না, জিরো না দিলে কিছু হবে না। ASCII কোড 2 ধরনেরই হয়। কোন কোন সেক্টরে আমরা ASCIIর 7 ভ্যালুটাকে হিসাব করি, মানে 7 বিটের হিসাবটা ব্যবহার করি, আর কোন কোন ক্ষেত্রে আমরা ASCII কোডের 8টার বিটের হিসাবটা ব্যবহার করি। এটা ক্ষেত্র বিশেষে ভিন্ন ভিন্ন হয়। তো কখনো অপশনে 8 বিটেরও থাকতে পারে, 7 বিটেরও থাকতে পারে। যদি দেখো যে 8 বিটের 7 বিটের দুইটাই আছে, সেক্ষেত্রে তুমি 8 বিটেরটা দাগানোই বেটার হবে। ASCII 8টাই বহুল ব্যবহৃত হয় আর কি বর্তমান সময়ে। ঠিক আছে? আর আরেকটা প্রশ্ন আসে, বলতো আমাকে, এই যে 7 বিটের ASCII কোড, এটা দিয়ে তুমি কতগুলো প্রতীককে এইভাবে কোডে রূপান্তর করতে পারবে? এক্ষেত্রে একটা সূত্র আছে, মানে এইভাবে 7টা বিটে আমরা, ভেরি গুড, 2 টু দি পাওয়ার 7। যখনই তোমাকে বলবে একটা কোড হচ্ছে 4 বিটের, কখনো বলবে একটা কোড 7 বিটের, কখনো বলবে একটা কোড 8 বিটের, কখনো বলবে 16 বিটের, তারপর বিট বলে যদি জিজ্ঞেস করে ওই কোডটি দ্বারা কতগুলো চিহ্নকে কোডভুক্ত করা যাবে বা কতগুলো চিহ্নকে সংজ্ঞায়িত করা যাবে, তুমি সেক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করবে। আমি একটু বড় করে লিখতেছি, 2 টু দি পাওয়ার n এর একটা সূত্র আছে, সেটা ব্যবহার করবা। এক্ষেত্রে nটা হচ্ছে কিসের সংখ্যা? বিটের সংখ্যা। যত বিটের কোড বলবে সেটা বিটের সংখ্যা। দেখি স্টুডেন্টরা বলো তো, আমরা যে বিসিডি কোড নিয়ে কথা বলছিলাম না, সেখানে কত বিটের ছিল জানো সেটা? বিসিডি কোডটা 4 বিট। তাহলে বিসিডি কোড দিয়ে আমরা কতগুলো চাইলে বানাইতে পারবো, মানে কতগুলো প্রতীককে কোডভুক্ত করতে পারবো চাইলে? 2 টু দি পাওয়ার 4, 16টা। কিন্তু আমাদের তো 16টা লাগে নাই, লাগছে? 16টা লাগে না, আমরা 10টা দিয়ে এনাফ হয়ে গেছে আমাদের। তো ওইটা হয়েছে আর কি, সর্বোচ্চ 16টা কোডকে আমরা কোডভুক্ত করতে পারবো, চাইলে এর থেকে কম করলেও সমস্যা নাই। কিন্তু চাইলে কি 16টার চেয়ে বেশি করা যাবে? 16টার চেয়ে বেশি কি করা যাবে? না, বেশি করা যাবে না, এটাই আমরা খেয়াল রাখবো। ঠিক আছে? আর আরেকটা হচ্ছে, এখানে যদি 16 হয় তাহলে 2 টু দি পাওয়ার 16 বলবা, 8 হলে 2 টু দি পাওয়ার 8 বলবা। সর্বোচ্চ এটা সর্বোচ্চ, এর চেয়ে কম করলে সমস্যা নাই, কিন্তু এর চেয়ে বেশি চিহ্নকে আমরা কোডভুক্ত করতে পারবো না। তো আরেকটা কোডের নাম আমরা একটু জেনে নেই ASCII কোডের পর। ASCII কোডের কাজ হচ্ছে ইংরেজি বর্ণমালা, ইংরেজি প্রতীকগুলো, সংখ্যার ডিজিট গুলো, এগুলোকে 7 বিটের বা 8 বিটের কোডে নিয়ে যাওয়া ASCIIর কাজ। ASCII পরে আরেকটা আলফা নিউমেরিক কোড আছে যার নাম হচ্ছে FCD। নামটা খেয়াল রাখবো, অনেক সময় জ্ঞানমূলক প্রশ্নে দিয়ে দেয়। FCD এর ক্ষেত্রে একটা কথা মনে রাখলেই চলে, সেটা হচ্ছে 8 বিট এর BCD কোড। দেখো তো, নামের মধ্যে BCD অংশটা আছে। FCD এমন একটা কোড যেটার নামের মধ্যে BCD অংশটা আছে, নামের মধ্যে BCD অংশটা আছে।
ফুল মিনিংটা অনেকটা এরকম, এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইনফরমেশন কোড, ঠিক আছে? এক্সটেন্ডেড বিসিডি, তার মানে বিসিডি দিয়ে আমরা দেখছিলাম যে মাত্র 4টা বিট, তাকে দিয়ে আমরা 16টাকে সংখ্যাকে কোডভুক্ত করতে পারি বা 10টাকে করতে পারি। কিন্তু আমাদের যদি ওই 10টা ছাড়াও আরো বেশি কিছু দরকার হয়, সেজন্যই আইবিএম এর পক্ষ থেকে আইবিএম এর গবেষকেরা এই কোডটা উদ্ভাবন করেছিল। তো এক্ষেত্রে আমরা করি কি, আমাদের যে বর্ণমালাগুলো আছে এ থেকে জেড, বড় হাতের এ থেকে বড় হাতের জেড, সিম্বল, তারপরে আরো কি আছে না ডেসিমাল ডিজিট গুলো 0 থেকে 9, এই সবগুলোকে ইকুইভ্যালেন্ট 8 বিটের বিসিডি তে কনভার্ট করাই হচ্ছে এইচসিডিক এর কাজ। তাহলে বলো তো স্টুডেন্ট, এইচসিডিক কত বিটের কোড? 8 বিট। 8 বিট। আর বিসিডি কত বিটের কোড? 4 বিট। 4 বিট। বিসিডি হচ্ছে নিউমেরিক কোড, বিসিডি হচ্ছে নিউমেরিক কোড, কিন্তু এটা হচ্ছে আলফা নিউমেরিক কোড, কারণ এটা দিয়ে আমরা বর্ণমালাকেও কোডভুক্ত করতে পারছি, ঠিক আছে? তো আমাদের লাস্ট আরেকটা কোড বাকি আছে, তার নাম হচ্ছে ইউনিকোড। আমরা নামটা খেয়াল করি, এখানে সবগুলো কোডের ক্ষেত্রেই কিছু উদ্ভাবকের নাম থাকবে, কিছু শেল থাকবে, কিছু কতগুলোকে কোডভুক্ত করা যাবে এরকম একটা প্রশ্ন থাকবে। এখান থেকে প্রচুর এমসিকিউ আসে, খেয়াল রাখবা, ওয়ার্নিং দিলাম, এখান থেকে প্রচুর এমসিকিউ আসে, ছোট প্রশ্ন অনেক আসে, তাই আমরা ক্লিয়ার আইডিয়া রাখবো কোডের ব্যাপারে। কিছু বলছো? এই যে এখন যে কোডটা করাইলেন এইচসিডিক এর একটা উদাহরণ দিলাম, সাপোজ বড় হাতের এ, ঠিক আছে? এখন আমরা ডেসিমাল ডিজিট 10টার এদের 4 বিটের বিসিডি কোড আমরা জানি, কিন্তু আমার যদি একটা বর্ণমালাকে বিসিডি কোডে নিতে হয়, সেক্ষেত্রে আমরা 4 বিট দিয়ে করতে পারি না, আমাদেরকে আরেকটু বড় একটা কোডের প্রয়োজন হয়। তো আইবিএম এর গবেষকরা এই এ এর জন্য একটা 8 বিটের কোড তৈরি করেছে। 8 বিটের এর জন্য এমনিতে একটা আস্কি কোডও আছে, আস্কি কোডটা আমাদের মুখস্থ আছে, কিন্তু এইচসিডিক কোডটা তো আর আমি চার্ট মুখস্থ করে রাখি নাই, তোমাদের বইতেও নাই। তো এক্ষেত্রে এইচসিডি কে তুমি একটা 8 বিটের কোড পাবা বড় হাতের এর জন্য। বলো তো সেটা কি আস্কির মতো হবে নাকি ভিন্ন হওয়ার সম্ভাবনা আছে? কি মনে হয় তোমাদের? ভিন্ন সম্ভাবনা না, ভিন্ন, এইচসিডিকটা ভিন্নই হবে। বড় হাতের এরও একটা এইচসিডিক কোড থাকবে 8 বিটের। তুমি শুধু এতটুকু জানলে হবে যে বর্ণমালাকে বিসিডি কোডে নিতে গেলে সেটার বিসিডি থাকে না, সেটা এইচসিডিক হয়ে যায়। আর তোমাকে কখনো জিজ্ঞেস করবে না যে এর এইচসিডিক কোড কত, সেটা আমাদের বইতে নাই, এটা আমাদের মুখস্থ রাখা সম্ভব না। আস্কি কোডের মতো এক্ষেত্রে আমরা মুখস্থ রাখতে পারবো না, এটা একটু কষ্ট হবে, তাই এটা আমাদের পরীক্ষায় আসবে না, ঠিক আছে? কিছুটা বুঝে কি হয়েছে? এটা করবো কি হবে? আরে তো তুমি আমি কি বলতেছি, বাইরের কথা এটা যাবে না তো, এটা চার্ট মুখস্থ রাখতে হবে। আমরা কি চার্ট মুখস্থ রাখবো? এ থেকে জেড পর্যন্ত সবার চার্ট মুখস্থ রাখবে তুমি এইচসিডিক এর ক্ষেত্রে? এটা আমরা করবো না, আমাদের দরকার নাই। আমরা ওই এতটুকু জানলেই এনাফ হবে যে এইচসিডিক কোড একটা আছে এর, তাদের একটা ফিক্স মান আছে, মানগুলো আমাদের মুখস্থ রাখার দরকার নাই, এটা একটা 8 বিটের কোড। আর এইচসিডিক কোডের মাধ্যমে আমরা 2⁸ সংখ্যক বা 256টি ইউনিক কোডকে শনাক্তকরণ করতে পারি, এতটুকু জানলেই এনাফ। আর আইবিএম এর গবেষকরা উদ্ভাবক করেছে, এতটুকু জানলেই এনাফ। কিভাবে নির্ণয় করব জিজ্ঞেস করলে এটা আমাদের দরকার নাই, এটা আমাদের সিলেবাসের বাইরের জিনিস, ঠিক আছে? আর এইটা নির্ণয় করার মতো আস্কির মতো কোনো শর্টকাট ওয়েও নাই, আস্কি কোডের মতো কোনো শর্টকাট ওয়েও নাই, তাই আমরা এটা পারবো না করতে, দরকার নাই। ইউনিকোডটা হচ্ছে, এবার তার কাজ কি? তার কাজ হচ্ছে আমাদের পৃথিবীতে কত রকমের ভাষা প্রচলিত আছে স্টুডেন্ট? বহুত, আমরা হিসাব আছে কোনো? 3,500। তো অনেক সময় হয় কি, কম্পিউটারকে তো এখন আমরা শুধু যে ইংরেজি সংখ্যা বুঝাবো, ইংরেজি বর্ণমালা বুঝাবো তা তো হয় না। উচিত যে কোনো পৃথিবীর যে আরো কিছু কমন ল্যাঙ্গুয়েজ আছে, বাংলা থেকে শুরু করে বাংলা, হিন্দি, জার্মানি, চাইনিজ, কিছু আরো অনেক দেশের বর্ণমালা আছে। এই যে পৃথিবীর সকল দেশের ভাষাগুলো, তাদের যে বর্ণমালাগুলো, তাদের যে প্রতীকগুলো, সেগুলোকেও যদি কম্পিউটার কোডে পরিণত করার প্রয়োজনীয়তা আমাদের দেখা দিয়েছিল। তো 1991 সালে ইউনিকোড কনসোর্টিয়াম নামে এক সংস্থা, তারা করলো কি, পৃথিবীর কতগুলো দেশের ভাষাকে, প্রথম দিকে সম্ভবত 24টা দেশের ভাষা নাকি, তোমাদের বইতে আছে একটা ইনফরমেশন, দেখে নিবে যে 24টা বা সামথিং এরকম দেশের ভাষাকে একত্রিত করে কতগুলো কোডে পরিণত করে দেওয়া হয়েছিল, তাদেরকে নিয়ে ইউনিকোডের যাত্রাটা শুরু হয়। তো ইউনিকোড মানে পৃথিবীর যে কোনো ভাষার
বর্ণমালাকে বা ক্যারেক্টার গুলোকে কোডে নিতে আমাদের তো 8 বিটের জায়গা হবে না। বলতো কেন 8 বিটের জায়গা হবে না? আমাদের কি মাথায় এগুলো আসছে? 8 বিটের একটা কোড দিয়ে আমরা সর্বোচ্চ 2⁸ সংখ্যক বা 256টি কোড তৈরি করতে পারি। এটা দিয়ে কি আমরা পৃথিবীর সব ভাষাকে একত্রিত করতে পারবো? সম্ভব হবে সেটা? সম্ভব না। তো এই জন্য ইউনিকোডকে আমরা 16 বিটের একটা কোডের প্যাটার্নে হিসাব করি। বাংলা বর্ণমালার জন্য, বাংলা বর্ণমালা মনে হয় 50টা আছে, আরো কিছু প্রতীক আছে। বাংলা বর্ণমালার জন্য কিছু ক্যারেক্টার সেট ফিক্স করা হয়েছে, জার্মানির জন্য কিছু ফিক্স করা হয়েছে, হিন্দির জন্য কিছু ফিক্স করা হয়েছে, আরবির জন্য কিছু ফিক্স করা হয়েছে। এরকম পৃথিবীর বিভিন্ন দেশের ক্যারেক্টার সেটের জন্য ভিন্ন ভিন্ন ইউনিকোডের প্যাটার্ন সেট করে একটা নির্দিষ্ট হিসাব ফলো করে বর্তমানে সম্ভবত 256টি দেশের ভাষাকে বা বর্ণমালাকে একত্রিত করে ইউনিকোডের যাত্রাটা শুরু হয়। তো তোমাদেরকে যদি বলে হতে বা অনুধাবনমূলক প্রশ্নে যদি বলে পৃথিবীর সকল ভাষাকে কোডভুক্ত করা হয়, ব্যাখ্যা করো, তখন তুমি সেক্ষেত্রে কোন কোডের বর্ণনা দিবা? ইউনিকোডের বর্ণনা দিবে। ইউনিকোড সম্পর্কে আমরা কি কি লিখবো? আমরা লিখবো 1991 সালে যাত্রা শুরু হয়, জেরক্স কর্পোরেশন বা IBM এর নামটা আসবে, তারপরে কত বিটের কোড সেটা বলবা, 16 বিটের কোড বলবা, তারপরে এটা দ্বারা 2⁻16, এটা দ্বারা আমরা 2⁻16 সংখ্যক অদ্বিতীয় চিহ্ন শনাক্ত করতে পারি। 2⁻16 মানে জানো কত? মনে হয় 64,000 সামথিং হবে বা 32,000 সামথিং হবে, আমি জানি না, ক্যালকুলেটরে দেখলে দেখবে। এগুলো সংখ্যা আমরা 65,000, হ্যাঁ ওইটাই। তো ততগুলো সংখ্যাকে আমরা চাইলে কোডভুক্ত করতে পারবো, এখনো এতগুলো লাগেও নাই। তো এইসব কথাগুলো বলেই আমরা ইউনিকোড সম্পর্কে আমরা একটা ছোট্ট বর্ণনা দিয়ে দিব, ঠিক আছে? এই ছিল আমাদের কোডের ব্যাপারগুলো। আমাদের কারো কোনো প্রশ্ন আছে কোড থেকে? দেখি প্রশ্ন করি, অথবা অন্য কোনো টপিকসে আমাদের আর কি কি প্রবলেম মনে হয়? একজন আমাকে বলেছো যে সকল টেকনিক গুলো আমরা এই চ্যাপ্টারে যতগুলো টেকনিক পড়েছি একসাথে করে দিয়ে দেওয়ার জন্য, সেটা আমি 1 নম্বরে ট্রাই করব। আর 2 নাম্বার আমাদের আর কি কি করা লাগছে বলো আমাকে, তোমাদের মতামত গুলো আমি একটু শুনি। ওইটা দিলে ক্লিয়ার হয়ে যাবে। ওইটা দিলে ক্লিয়ার হবে। আর কেউ একটা কি বলছো জানি, কথা শুনি নাই। কোশ্চেন প্যাটার্ন দিন, কোশ্চেনগুলো কিভাবে? কোশ্চেন প্যাটার্ন, ওকে। কোশ্চেন প্যাটার্ন বলতে আমি যদি তোমাদেরকে কয়েকটা সৃজনশীল দিয়ে দিই তাহলে বুঝবে? ইম্পর্টেন্ট কিছু সৃজনশীল দিয়ে দেওয়া হলো, দিয়ে দিলাম, অথবা ওই সৃজনশীল গুলার একটাকে সলভ করে দিয়ে দেওয়া হলো, তাহলে কি বোঝা যাবে জিনিসটা? একটু জোরে বলো ভাইয়া, বুঝি নাই। রিফাত কিছু একটা বলতেছো মনে হয়, বুঝি নাই তোমার কথা। ওই তো যেটা বললো, মানে আপনি যেটা বললেন না, একটা সৃজনশীল দিয়ে একটা সৃজনশীল পুরা ইয়া করে দেবেন, তাহলে হবে? চলবে? হ্যাঁ চলবে। এগুলো যদি না হয় আর কি, ওই যে অঙ্ক যদি থাকে বা মানে চেঞ্জ থাকে বা ইয়া চেঞ্জ থাকে, ইন্টারচেঞ্জ থাকে, এগুলো শুধু অ্যানসারটা দিয়ে দিন, মানে আমরা মিলাইতে পারবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। আর হচ্ছে কিছু অনেকগুলো জ্ঞানমূলক আর অনুধাবনমূলক প্রশ্ন আছে, এক্ষেত্রে অনেকগুলো কমন এমসিকিউ প্রশ্ন আছে। আমি তোমাদেরকে একটা র্যান্ডম এমসিকিউ বলি, তো দেখো তো আনসার করতে পারো নাকি। সাপোজ একটা সমান্তর ধারা বলতেছি, খেয়াল করো ধারাটা 1, তারপর হচ্ছে 8, 8-এর সাথে 7 যোগ করলে হবে f। একটা কমন এমসিকিউ, এটা অনেক আসে। তোমাদেরকে জিজ্ঞেস করলো 1, 8 আর f, এর পরের সংখ্যা কত জিজ্ঞেস করলো। তোমরা কি পরের সংখ্যাটা নির্ণয় করতে পারবে? এর পরের সংখ্যা কত জিজ্ঞেস করলো, কিভাবে করবো আমরা আনসারটা? আমাদের প্রথম সংখ্যাটা হচ্ছে 1, তারপরে আছে 8, মানে 7 যোগ হয়েছে। 8 এর পরের সংখ্যাটা f মানে আমরা মনে মনে ধরতে পারি কত যেন, 15। তো 8 এর সাথেও 7 যোগ করলে 15 হয়। তো এর পরের সংখ্যাটা পাওয়ার জন্য আমাদের কত দরকার? কারো মাথায় কোনো আইডিয়া আসতেছে কি করা যায়? আমাকে f এর পরবর্তী সংখ্যা পাওয়ার জন্য করতে হবেটা কি? 0 না, শুধু 0 বললে তো হবে না। তো আমাদের f এর পরের সংখ্যাটা পরের সংখ্যা না, মানে হচ্ছে ওর থেকে আরো 6 বাড়তি, কারণ এই ধারাটা 6 করে আগাচ্ছে না। তাহলে তুমি এর পরবর্তী ধারাটার মান পেতে হলে তো তোমাকে f এর সাথে 6 যোগ করতে হবে, ঠিক আছে? f এর সাথে 6 যোগ করতে হবে। দেখো 15-র সাথে 6 যোগ করলে কিন্তু হবে না, যোগটা কার সাথে করতে হবে? f এর সাথে করতে হবে। এক্ষেত্রে তোমাদেরকে তোমাদের ক্যালকুলেটরটা হেল্প করবে। তোমার বলো তো এই ধারাটা তোমার কাছে কোন সংখ্যা পদ্ধতির ধারা মনে হচ্ছে? ডেসিমাল সংখ্যা পদ্ধতি, না অক্টালের, না হেক্সাডেসিমালের?
অনুক্রমটাকে আমাদের হেক্সাডেসিমালের অনুক্রম মনে হচ্ছে। হেক্সাডেসিমালের অনুক্রমের পরটা পেতে হলে আমাকে f এর সাথে 6 যোগ করতে হবে। তুমি তোমার ক্যালকুলেটরটা হাতে নিবা, হেক্সাডেসিমাল মোডে নিবা ক্যালকুলেটরকে, ওখানে f ক্লিক করবা, f ক্লিক করে ওটার সাথে 6 যোগ করে দিবা। আনসার সম্ভবত এরকম আসবে 10, 11, 12, 13, 14, 15। আনসার সম্ভবত 15 আসবে, ঠিক আছে?